আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও ব্লগে আবার সবাইকে স্বাগতম। গতকাল রাত 12টার বাসে করে আমরা ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছেছি। এখন সকাল 10:30 বাজে। আমরা স্থানীয় একটা রেস্টুরেন্টে সকালের খাবারের জন্য অপেক্ষা করছি। আশা করছি অন্যান্য বারের মতো এবারের ট্যুরটাও আমাদের আমার সাথে আছে আমার আমি যে আমরা খুব সুন্দর একটা কক্সবাজার ট্যুরের জন্য অপেক্ষা করছি। সকালের দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হইলো। এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেলে এসেছি সেখানে চেক ইন করার জন্য, হোটেল উইন্ডি টেরেস। এখন আমাদের কিছুক্ষণ আগে জানানো হলো যে এখন চেক ইন করার জন্য অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে চেক ইন করার জন্য। উইন্ডি টেরেস হোটেলে আমাদের রুম রিভিউটা একটু দিতে যাচ্ছি। ঢুকেই হাতের ডান দিকে এটা ওয়াশরুম, এবং তারপর সোজা চলে গেলে একটা টেলিভিশন আছে এখানে। এখানে থাকার বিছানাপত্র সব সাজানো গোছানো আগে থেকে আছে। এখানে একটা ছোট টেবিলের মতো রাখা হয়েছে, কোনো অফিসিয়াল কাজ চাইলেও যে কেউ করতে পারবে। এবং আমি যদি এখন এটা সরিয়ে দিই, ভিউটা সাগর বরাবর ভিউ আসছে না। তবে উইন্টারের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে সুইমিং পুলটা তাদের অসাধারণ। এখন আছি হোটেল উইন্ডি টেরেসের টপ ফ্লোরে। এখানে তাদের সুইমিং পুল, আশা করা যাচ্ছে এখানে ভালো একটা সুইমিং এর এক্সপিরিয়েন্স হবে। এখন আমি একটা যেটা বলা হচ্ছে কিছুটা ইতিহাস ঘেটেছি। ইতিহাস ঘেটে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি। কক্সবাজার, যেটা বাংলাদেশ এবং বিশ্বের বাইরের বিভিন্ন দেশের লোকদের কাছে একটা সুন্দর পর্যটন স্পট, কিন্তু কক্সবাজার নামটা কোথা থেকে এসেছে? আমি ইতিহাস ঘেটে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে 1757 সালে নবাব সিরাজদৌল্লা যখন পলাশীর প্রান্তরে একদল মির্জাফরের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে হেরে যান, তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটা প্রদেশ চলে আসে সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। 1760 সালে ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর হন, তখন তিনি তার একজন দক্ষ সেনাপতিকে এই উপকূলীয় কক্সবাজার এলাকায় পাঠান। কারণ সে সময় আরাকান অর্থাৎ মায়ানমার এবং স্থানীয় রাখাইনদের মধ্যে লম্বা সময় ধরে সংঘর্ষ চলছিল। মূলত শান্তি স্থাপন করার জন্যই ক্যাপ্টেন কক্স হেরামকে তিনি পাঠিয়ে দেন এই কক্সবাজার অঞ্চলে শান্তি স্থাপন করার জন্য। কক্স হেরাম অত্যন্ত দক্ষতার সাথে এই দুই দলের মধ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন এবং কক্সবাজারটা একটা কি বলে দীর্ঘদিন ধরে যে সমস্যার সম্মুখীন ছিল সেটা দূর করতে সক্ষম হন ক্যাপ্টেন কক্স হেরাম। 1799 সালে তিনি মাত্র 39 বছর বয়সে মারা যান এবং তিনি মারা যাওয়ার পর স্থানীয় লোকজন তার সম্মানে, অর্থাৎ তিনি যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তার সম্মানে এখানে একটা বাজার স্থাপন করেন এবং সেই বাজারকে নাম দিয়েছিলেন কক্স সাহেবের বাজার। মূলত সেই কক্স সাহেবের বাজার থেকে আমরা বর্তমান কক্সবাজার পেয়েছি। কক্সবাজার শহরে বেশ কয়েকটা ঐতিহ্যবাহী হোটেল আছে, সেটার মধ্যে হোটেল ঝাউবন অবশ্যই সামনের দিকে এগিয়ে আছে। আমরা আমাদের দুপুরে খাওয়ার জন্য এখন আসছি হোটেল ঝাউবনে। হোটেল ঝাউবনের খাবারের মান আমরা টেস্ট করে দেখি কেমন, এবং রিভিউ অবশ্যই আপনাদের সাথে ঝাউবন। দুপুরবেলা আমার মেয়ের স্বাভাবিকভাবে খুব ক্ষুধা লেগেছে। আমরা ঝাউবনে এসেছি এবং তারা ইতিমধ্যে খাবার আমাদেরকে পরিবেশন করেছে। দেখে মনে হচ্ছে খাবারগুলো মান বা কোয়ালিটি কেমন হলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই ঝাউবন হোটেলে আসতে পারেন।
দেখছো? এই মনোমুগ্ধকর পরিবেশ সন্ধ্যার আগে কক্সবাজারের সমুদ্র সৈকত এ এক অপরূপ সাজে সজ্জিত হয়েছে প্রকৃতি এখন। হোটেল প্রাসাদ প্যারাডাইজের পাশে আমরা এখন একটা হোটেলে বারবিকিউর জন্য অপেক্ষা করছি। অনেকগুলো সামুদ্রিক মাছ, আমরা এই সামুদ্রিক মাছগুলো থেকে এই কি, এটা কি মাছ ভাই? এটার নাম সাগরের কি বলছেন? কোরাল। সাগরের কোরাল আমরা অর্ডার দিয়েছি বারবিকিউর জন্য। প্রাসাদ প্যারাডাইজের পাশে আমরা এখন অপেক্ষা করছি আমাদের বারবিকিউ কখন বানানো শেষ হয় তার জন্য। বিচ বাইকে করে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা। বিচ বাইকে ঘুরে বেড়াতে ভালোই লাগছে, আমাদের একটা অন্য অনুভূতি কাজ করছে। আর বিচ বাইকের করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা অবশ্যই করে একটা নিয়ে একটা রাইড সাগর পাড়ে এসে সবার একবারের জন্য হলো বিচ বাইকের এই রাইডটা করা উচিত। সকালবেলা আমরা সাগরে গোসল করার প্ল্যান করতেছি। আলী যে খুব খুশি। আমি এখন অবস্থান করছি মেরিন ড্রাইভের পাশে। মেরিন ড্রাইভ কক্সবাজারের সবার পরিচিত এবং অতি জনপ্রিয় একটা রুট। এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে কক্সবাজার থেকে মানুষরা বিভিন্ন হিমছড়ি, ইনানি এবং আরও দূরে টেকনাফ পর্যন্ত চলে যায়। মেরিন ড্রাইভের ইতিহাস কি? মেরিন ড্রাইভের রাস্তাটা প্রথম কে ব্যবহার করেছিল বা কিভাবে ব্যবহার করা হয়েছিল, এটা নিয়ে আমি কিছুটা ঘাটাঘাটি করে যেটা বুঝতে পেরেছি, আমি একটু ইতিহাস থেকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। মুঘল সম্রাট শাহজাহানের 4 ছেলে ছিলেন। শাহজাহান যখন 1657 সালে অসুস্থ হয়ে যান, তখন তার 4 ছেলের মধ্যে সিংহাসন নিয়ে একটা যুদ্ধের শুরু হয়। তার এক পুত্র মুরাদ, তিনি ছিলেন সুবেদার গুজরাটের। আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের সুবেদার। বাংলার সুবেদার ছিলেন শাহ সুজা। শাহ সুজার আমলকে বলা হয় বাংলা অত্যন্ত ধনসম্পদে পরিপূর্ণ ছিল সে সময়। এবং আরেকজন তার পুত্র দারা শিখো, তিনি বাবার সাথে দিল্লিতে অবস্থান করতেন। মূলত শাহজাহানের মনে ইচ্ছা ছিল যে তিনি তার বড় ছেলেকেই পরবর্তী সম্রাট বানাবেন, মুঘল সম্রাট। 1657 সালে প্রথম যখন শাহজাহানের অসুস্থতার খবর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল, তখন তার 4 পুত্রই ক্ষমতার যুদ্ধে অবতীর্ণ হলেন। এখানে আওরঙ্গজেব তার ভাই মুরাদকে নিয়ে একটা জোট করেছিলেন এবং সেই জোট দারা শিখোকে যুদ্ধে পরাজিত করে এবং দারা শিখো নিহত হন। এইদিকে শাহ সুজাও সদল বলে
সৈন্য নিয়ে বাংলা থেকে যাত্রা শুরু করেন। তিনি আওরঙ্গজেবের কাছে যুদ্ধে পরাজিত হন এবং আওরঙ্গজেবের একজন বিখ্যাত সেনাপতি মীর জুমলা কি করে, শাহ সুজাকে পিছু ধাওয়া করতে 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 বাংলা পর্যন্ত চলে আসে। আওরঙ্গজেবের নির্দেশ ছিল যে শাহ সুজাকে আর কোনো অবস্থাতেই দিল্লির দিকে যেতে দেওয়া হবে না। তারপর মীর জুমলা শাহ সুজাকে ধাওয়া করতে করতে এই মেরিন ড্রাইভ বা কক্সবাজার এখানে চলে আসে। এই মেরিন ড্রাইভ রাস্তা আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত শাহ সুজা তার অল্প কিছু সৈন্য সামন্ত পরিবার এবং প্রচুর পরিমাণ অর্থ সম্পদ নিয়ে এই মেরিন ড্রাইভ রোড ধরে শাহপরীর দ্বীপে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আরাকান রাজ্যের কাছে তিনি সামরিক সহায়তা চাবেন, যাতে তিনি আওরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে পারেন। সেই উদ্দেশ্যেই এই মেরিন ড্রাইভ দিয়ে শাহ সুজা প্রথম চলে গিয়েছিলেন টেকনাফে। যদিও শাহ সুজার শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না, কারণ আওরঙ্গজেবের চক্রান্তের কারণে শাহ সুজাকে আরাকানে খুব বাজেভাবে নিহত হতে হয়েছিল। শাহ সুজা আরাকানে কেন মারা গিয়েছিলেন এটা নিয়ে বহুবিধ কারণ আছে। একদল ইতিহাসবিদ বলেন যে শাহ সুজার মেয়েকে আরাকানের সম্রাট যিনি ছিলেন তিনি বিয়ে করতে চেয়েছিলেন। শাহ সুজা তাতে রাজি না হওয়ায় তার পুরো পরিবারকে সেখানে হত্যা করা হয়। আরেক দলের অভিমত হচ্ছে মীর জুমলা শাহ সুজাকে ধাওয়া করতে করতে সুদূর কক্সবাজার পর্যন্ত চলে এসেছিলেন এবং মীর জুমলা শাহ সুজার এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে দায়ী ছিলেন। যাই হোক, এই মেয়েদের মনে পড়ে এক ভাগ্য বিড়ম্বিত মুঘল যুবরাজের কথা, যে একসময় দিল্লির সম্রাট হওয়ার দাবিদার ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শাহ পরীর দ্বীপ দিয়ে আরাকানে প্রবেশ করেছিলেন, কিন্তু তিনি আর কোনোদিন ফিরে আসতে পারেননি। আমাদের তিনজন ছোট বাচ্চা এখন খাওয়া দাওয়া করতেছে, সন্ধ্যার খাবার, তাই না? ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে তারা। আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে বসে আছি, নৌকা আকৃতির রেস্টুরেন্টে। আমিও খাচ্ছি সন্ধ্যার খাবার। সাগর, আমরা সাগরের পাশে বসে সন্ধ্যার খাবার খাচ্ছি আমাদের। আমি এখন অবস্থান করছি পাটুয়া টেকে। কক্সবাজার শহর থেকে পাটুয়া টেকের দূরত্ব আনুমানিক 31 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট, যানবাহনের উপর নির্ভর করবে কত সময় লাগতে পারে। পাটুয়া টেকের পিছনে বড় বড় পাহাড় এবং সামনে সমুদ্র। পাটুয়া টেকে বলে পাথরের রানী। অনেকটা সেন্ট মার্টিন দ্বীপের পাথরগুলোর সাথে এই সাগর পাড়ের পাথরের অনেক মিল রয়েছে। টানি বিচ দেখার পর এই পাটুয়া টেকে আসা প্রয়োজন, কারণ ইনানি থেকে পাটুয়া টেকের দূরত্ব খুব বড় জোর 5-7 কিলোমিটারের বেশি